Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. Tense is the most important part of grammar. সে তুমি ইংলিশ বলতেই চাও বা ইংলিশ লিখতেই চাও, যাই করো না কেন তোমাকে কিন্তু টেন্স জানতে হবে। টেন্স ছাড়া কিন্তু ইংলিশ বলাটা সত্যি একটু কঠিন। সো আওয়ার টুডেস ক্লাস ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল ফর দ্য বিগিনার্স। কারণ তোমরা যারা বলবো করে বলে উঠতে পারছো না বা ভয় কাটিয়ে ইংলিশ বলতে পারছো না, তো তারা আজকে টেন্সটা শিখলে ইজিলি কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে সেটা শিখে যাবে। তো চলো আজকে আমরা কি শিখবো, তোমরা বুঝেই গেছো আমার কথা শুনে আজকে আমরা কি শিখতে চলেছি। সো আজকে আমরা শিখতে চলেছি মোস্টলি ডেইলি ইউজ সেন্টেন্সেস বেসড অন টেন্স, বা এটাকে প্র্যাকটিস ক্লাসও বলতে পারো, প্র্যাকটিস ক্লাস বেসড অন টেন্স। সো আজকে আমরা শিখতে যাচ্ছি টেন্স ওয়াইজ সেন্টেন্সেস আইডেন্টিফিকেশন, কারণ এটা এক ধরনের প্র্যাকটিস ক্লাসে আমি তোমাকে পরপর কয়েকটা সেন্টেন্স দিয়ে দেবো এবং তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে সেটা কোন টেন্সে রয়েছে। তো আমরা সবাই জানি টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো চলো আজ আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। মূলত আমরা টেন্সকে তিনটি ভাগে ভাগ করতে পারি। সো ফার্স্ট পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট মানে হচ্ছে অতীত, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ। যা কোনো কিছু হয়ে গেছে সেটাকে আমরা পাস্ট টেন্সের আন্ডারে ফেলবো, এবং যখন কোনো কিছু হচ্ছে বা চলছে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্সের আন্ডারে ফেলবো, এবং কোনো কিছু হবে বা হবে বলে মনে করা হচ্ছে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। তো চলো আমরা দেখে নিই টেন্সগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করি। সিম্পল বা ইনডিফিনাইট, সেটা হচ্ছে পাস্ট হলে পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট হলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, যদি ফিউচার হয় তাহলে আমরা বলবো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট। তুমি আগেও বললাম যে চারটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল মানে হচ্ছে কোনো কাজ হয় নর্মাল অ্যাজার্টিভ যে সেন্টেন্স রয়েছে সেটাকে আমরা সিম্পল বলবো। কন্টিনিউয়াসের মানে হচ্ছে অতীতে কোনো কাজ হচ্ছিল বা বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে। সো অতীতে কোনো কাজ হচ্ছিল, বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স বলবো। পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো কিছু হয়েছে সেটা বোঝানো হচ্ছে, সেইটা বোঝানোর জন্য আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো কাজ জাস্ট একটু আগে শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান, সেই ক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও তাই, কোনো কাজ হবে, হতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা বলবো ফিউচার পারফেক্ট। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যখন অতীতে বলি কোনো কিছু শুরু হয়েছিল এবং সেটা হচ্ছিল, সেই ক্ষেত্রে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং সেটা এখনো বর্তমানে চলছে, সেই ক্ষেত্রে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রেও সেম প্যাটার্ন আমরা ফলো করব। সো টুডে মোস্টলি উই উইল ডিল উইথ simple and continuous tense, and next day we will deal with perfect and perfect continuous, but mostly আমরা সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্সই সব থেকে বেশি ব্যবহার করে থাকি। সো সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মুলাগুলো রয়েছে ফার্স্টে আমরা সেটা দেখব, কিভাবে ইজিলি তোমরা ব্যবহার করতে পারো সেন্টেন্সে সেটা দেখব। সো ফার্স্ট হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল। অতীতে যেমন নর্মালি কোনো কিছু হয়েছিল সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব, যেমন আই স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে, আমি কাল ইংলিশ পড়েছিলাম। সো আমি ইংলিশ পড়েছিলাম, বা আমি কাল বই পড়েছিলাম, আই রেড ইংলিশ ইয়েস্টারডে, আই স্টাডিড ইংলিশ ইয়েস্টারডে, মানে গতকাল হয়ে গেছে, তাই এটা পাস্ট টেন্স। সো কোনো কাজ অতীতে হয়েছিল সেটা বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। সেম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি কোনো কিছু করি সেটা বোঝানোর জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হবে। আমি ইংলিশ পড়ি, আই স্টাডি ইংলিশ।
সো আই স্টাডি ইংলিশ মানে আমি ইংলিশ পড়ি। ভবিষ্যতে কোনো কিছু হবে সেই ক্ষেত্রে আমরা বলবো ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, আই উইল স্টাডি ইংলিশ। অর এখানে আমরা শ্যাল ব্যবহার করি নর্মালি আই এর সঙ্গে, আই শ্যাল স্টাডি ইংলিশ। উইল ব্যবহার করতে পারি স্পোকেনের ক্ষেত্রে মোস্টলি, বাট উইল বলার অর্থ হচ্ছে যে তুমি কথাটার উপরে আরো বেশি জোর দিয়ে বলছো। আই উইল স্টাডি ইংলিশ মানে আমি অবশ্যই ইংলিশ পড়বো। অ্যান্ড নর্মালি আমরা শ্যাল ব্যবহার করে থাকি আইয়ের সঙ্গে। সো আই শ্যাল স্টাডি ইংলিশ অর আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়বো। এবার কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার আগে এখানে আমরা একটা ফর্মুলা ফলো করি সিম্পল প্রেজেন্ট টেন্সের বা সিম্পল পাস্ট টেন্সের বা সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো সেটা কি, সেটা আগে আমরা দেখে নিই। ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। এবারে দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট আই প্লাস ভার্ব, ভার্বের এখানে হবে পাস্ট ফর্ম। পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম ইউজ হবে। সো ভার্বের পাস্ট ফর্ম ইউজ হবে অর্থাৎ ভার্ব টু। নেক্সট অবজেক্ট, ইংলিশ ইয়েস্টারডে, অবজেক্ট বা এক্সট্রা যে পার্টটা থাকবে সেটা। সেম প্যাটার্ন দেখো এখানেও আমরা ফলো করেছি। সাবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ব, ভার্বের যে মেন ফর্মটা রয়েছে প্রেজেন্ট ফর্মটা রয়েছে সেটাই আমরা ব্যবহার করব ভার্ব ওয়ান, এবং অবজেক্ট ইংলিশ হচ্ছে অবজেক্ট। তবে এখানে দেখো আই রয়েছে বলে স্টাডি, কিন্তু এখানে যদি হি, সি বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হতো। সো যদি হি থাকতো তাহলে আমরা বলতাম হি স্টাডিজ, সি থাকলেও সেম বলতাম। সো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা কোনো একজনের নাম বলা হবে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করবো, বাট প্যাটার্ন সেম প্যাটার্ন ফলো হবে। এবং এক্ষেত্রে দেখো ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এখানে মোডাল ভার্ব ইউজ হয়েছে। সো shall or will প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান এবং অবজেক্ট। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট, পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে ফর্মুলা। নেক্সট উই উইল ডিল উইথ কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতে কোনো কাজ হচ্ছিল সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অতীতে কোনো কাজ হচ্ছিল। বর্তমানের ক্ষেত্রে কোনো কাজ এখন ঘটছে বা হচ্ছে সেই ক্ষেত্রে বলবো, এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে কোনো কাজ অতীতে হতে থাকবে চলতে থাকবে সেটার জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করব। সো পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। সো যেমন ধরো আই ওয়াজ স্টাডিং ইংলিশ, যেমন আই ওয়াজ স্টাডিং ইংলিশ মানে আমি ইংলিশ পড়ছিলাম। আই ওয়াজ স্টাডিং ইংলিশ। সেম দেখো সেম সেন্টেন্সটা যদি বর্তমানে বলি আমরা তাহলে বলবো আই এম স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছি মানে আমি এখন ইংলিশ পড়ছি, আই এম স্টাডিং ইংলিশ। এবং ভবিষ্যতে যদি আমরা বলি আমি ইংলিশ পড়তে থাকবো, সো আই উইল বি স্টাডিং ইংলিশ অর আই শ্যাল বি স্টাডিং ইংলিশ। নেক্সট এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একটা ফর্মুলা রয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব, ফার্স্ট সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব সাথে আইএনজি
প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার দেখো কিভাবে আমরা ফলো করছি, এখানে দেখো সেন্টেন্সটা তোমরা বুঝতে পারবে। আই হয়ে গেল সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, স্টাডি মেইন ভার্ব তার সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস অবজেক্ট, ইংলিশ হচ্ছে অবজেক্ট। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ওয়াজ, ওয়ার, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর, অ্যান্ড ফিউচার টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে শ্যাল বি, উইল বি, শ্যাল বি অর উইল বি। তো দেখো সেম প্যাটার্ন এখানেও ফলো করা হয়েছে। ধরো আমি ইংলিশ পড়ছি, সো আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, স্টাডি মেন ভার্ব তার সাথে আইএনজি যোগ হয়েছে, মেন ভার্ব প্লাস আইএনজি এবং অবজেক্ট। সেম দেখো এখানে ফিউচার টেন্সের ক্ষেত্রেও আই সাবজেক্ট, উইল বি অর শ্যাল বি, এখানে শ্যাল বি ইউজ করতে পারতাম আমরা, উইল বি বলা হয়েছে মানে বেশি এমফাসাইজ করা হয়েছে। সো এটা হচ্ছে মোডাল ভার্ব বলো বা অক্সিলারি ভার্ব বলো। সো অক্সিলারি ভার্ব মেইন ভার্ব স্টাডি তার সাথে আইএনজি যোগ হয়েছে অ্যান্ড অবজেক্ট। তাহলে হয়ে গেল সিম্পল এবং কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো অতীতে কোনো কিছু হয় বা অতীতে কোনো কিছু হয়েছিল বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব অতীতে, কিন্তু অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কোনো কাজ হয় বা করি সেই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট, এবং কোনো কাজ হচ্ছে বা করছি এখন সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে কোনো কাজ করব বা হবে সেই ক্ষেত্রে বলবো সিম্পল ফিউচার, এবং কোনো কাজ হতে থাকবে, চলতে থাকবে, করতে থাকবো সেই ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। সো লেটস হ্যাভ আ লুক অন দিস সেন্টেন্সেস। So our first sentence is the sun rises in the east. তো তোমরা যারা আগে দেখলে, তোমরা যারা টেন্সটা বুঝতে পেরেছো তারা জানো যে এটা কোন টেন্সে রয়েছে। সো the sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে, এটার মানে হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। সো the sun rises in the east, আমি কি বলেছিলাম যে সাবজেক্ট, এখানে দেখো ভার্ব মেন ভার্ব রয়েছে তার সাথে এস বা ইএস যোগ হয়েছে, প্লাস এটা হয়ে যাচ্ছে অবজেক্ট বা এক্সট্রা যে পার্টটা রয়েছে। তাহলে এটা কি হলো যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এখানে কি ফর্মুলা ফলো করেছি আমরা, সাবজেক্ট মেন ভার্ব প্লাস ইএস প্লাস অবজেক্ট। সো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। সো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট, উইল সি ডু ইট এগেইন, সে কি এটা করবে, সে কি এটা আবার করবে। ফার্স্টেই দেখো শ্যাল বা উইল আছে মানে এটা বুঝে গেছো ফিউচার টেন্স, ফিউচার টেন্স। এবার ফিউচারের এটা কোন ফর্ম হবে, ফিউচারের এটা হচ্ছে সিম্পল, কারণ দেখো এখানে শ্যাল বি বা উইল বি নেই। সো উইল সি ডু ইট এগেইন, সে কি এটা আবার করবে, তাহলে এটা হয়ে গেল সিম্পল ফিউচার, এটা হচ্ছে সিম্পল ফিউচার। এবার দেখো এখানে কি হয়েছে, নর্মাল যদি আমরা সেন্টেন্সটা বলতাম তাহলে আমরা কি বলতাম, সি উইল ডু ইট এগেইন, সি উইল ডু ইট এগেইন মানে সে এটা আবার করবে। এখানে প্রশ্ন করা হয়েছে মানে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব আগে চলে যাবে, সেই কারণে উইলটা এখানে চলে এসেছে। সেন্টেন্স কিন্তু একই, সেম সেন্টেন্স, এখানে প্রশ্ন করা হয়েছে বলে উইলটা আগে চলে এসেছে। যদি এটাকে যদি আমরা নর্মাল সেন্টেন্সে বলতাম তাহলে দেখো আমরা এখানে সেমই ফর্মুলা ইউজ করতাম, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস ভার্ব মেন ভার্ব প্লাস অবজেক্ট। নেক্সট, হি ওয়াজ সলভিং আ চ্যালেঞ্জিং পাজল, মানে সে একটা চ্যালেঞ্জিং পাজল সলভ করছিল, করছিল, করছিল মানেই হয়ে গেল এটা হচ্ছে পাস্ট টেন্স, করছিল মানে এটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ রয়েছে, এবং ওয়াজ ওয়ার থাকলে
continuous, so it will be past continuous, past continuous tense. So he was solving a challenging puzzle. এখানেও দেখো he হচ্ছে subject, তার সঙ্গে আমরা auxiliary verb, past tense এর ক্ষেত্রে was were ব্যবহার হয়, আগেই বলেছি। সো was, এখানে he এর সঙ্গে was হবে, কিন্তু যদি এখানে they থাকতো তাহলে আমরা বলতাম they were। সো সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব আমরা ইউজ করব। সো হি ওয়াজ সলভিং, এখানে হয়ে গেল অক্সিলারি ভার্ব, এখানে সলভ SOLVE, সলভ হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে ING যোগ হয়েছে। সো সলভিং আর চ্যালেঞ্জিং পাজল হয়ে গেল অবজেক্ট, আর চ্যালেঞ্জিং পাজল এটা হয়ে গেল অবজেক্ট। সো হি ওয়াজ সলভিং আ চ্যালেঞ্জিং পাজল। এখানেই দেখো এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে শুধুমাত্র একটা চেঞ্জ হতো, ওয়াজ এর জায়গায় হয়ে যেত ইজ। যদি ওয়াজ এর জায়গায় এখানে ইজ থাকতো তাহলেই এটা হয়ে যেত প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট, ইউ আর নট স্লিপিং নাও, তুমি এখন ঘুমোচ্ছ না, ইউ আর নট স্লিপিং নাও। সো এখানে দেখো আর রয়েছে, ফার্স্ট অফ অল ইট ইজ আ নেগেটিভ সেন্টেন্স। সো ইউ আর নট স্লিপিং নাও, তুমি এখন ঘুমাচ্ছ না, এখন করছো না। আর রয়েছে, মানে বুঝতেই পারছো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা দেখে তোমরা বুঝে যাবে কোন সেন্টেন্স হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার মেন ভার্ব হিসেবেও সেন্টেন্সে ব্যবহার হয়। মেন ভার্ব হিসেবে কখন ব্যবহার হয়, আচ্ছা আমি পরেরটা করে নিই তারপরে বলছি। সো ইউ আর নট স্লিপিং নাও, তুমি এখন ঘুমাচ্ছ না। সো এখানেও দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর হয়েছে সাবজেক্ট ওয়াইজ অক্সিলারি ভার্ব, নট নেগেটিভ সেন্টেন্স, এই কারণে আমরা নট ইউজ করেছি। স্লিপ মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে অবজেক্ট। সো হয়ে গেল। নেক্সট, ডিড দে ওয়াচ আ মুভি, তারা কি একটা সিনেমা দেখেছিল। সো ডিড মানে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এবার এখানে দেখো প্রশ্ন করা হয়েছে, সেই কারণে এখানে ডিডটা আগে হয়েছে। যদি আমরা প্রশ্ন না করতাম তাহলে আমরা এটাকে কি বলতাম, দে ওয়াচড, ওয়াচড আ মুভি। এবার এই সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি হলো, সিম্পল পাস্ট। সেম সিম্পল পাস্ট যেমন হয়েছে এখানে, কিন্তু এইটা সেমই সেন্টেন্স রয়েছে, শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে বলে এখানে এটা আগে চলে আসবে। এখানে যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে আমরা অক্সিলারি ভার্ব আগে ইউজ করতাম, যদি এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই সেহেতু আমরা কি করব, ডু ডাজ ডিড দিয়ে সেন্টেন্স শুরু করব। যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে তাহলে এটা ডিড দিয়ে শুরু হবে, যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে ডু বা ডাজ দিয়ে শুরু হতো। সো সেই কারণে হয়ে গেল কি ডিড দে ওয়াচ। এবার এখানে ডিডটা যেহেতু পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে আর পাস্ট টেন্স হবে না, তাই এখানে ইডি চলে যাবে। ডিড দে ওয়াচ আ মুভি, সেম সেন্টেন্স। এখানে প্রশ্ন করা হয়েছে বলে সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে প্যাটার্ন আলাদা, প্যাটার্ন কিন্তু এখানে দেখো সেম প্যাটার্ন ফলো করেছিল। সো ইট উইল বি আ সিম্পল পাস্ট টেন্স। এবার আমি যেটা বললাম কোন কোন ক্ষেত্রে সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়, যেমন যদি আমি বলি যে I am a girl, আমি একজন মেয়ে। সো সেই ক্ষেত্রে দেখো এখানে এম একটাই ভার্ব রয়েছে, অন্য কোনো ভার্ব নেই, তাই এটাই এখানে মেন ভার্বের কাজ করছে। সেরকমই আমরা যদি বলতাম দে ওয়ার মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু ছিল। যদি আমি বলতাম দে ওয়ার মাই ফ্রেন্ডস, দে ওয়ার মাই ফ্রেন্ডস। এখানে দেখো ওয়ারটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার, কিন্তু এই সেন্টেন্সে দেখো অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু আর কোনো মেন ভার্ব নেই, তাই এই ক্ষেত্রে এখানে ওয়ারটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, ওয়ারটাই হচ্ছে এক্ষেত্রে মেন ভার্ব। I hope I am clear. If do you have any confusion, you can ask me in my comment section. So চলো নেক্সট কি সেন্টেন্স রয়েছে দেখে নিই। নেক্সট হচ্ছে we will see better days, আমরা আরো ভালো দিন দেখতে পারবো।
আমরা আরো ভালো দিন দেখতে পেতে চলেছি, আমরা আরো ভালো দিন দেখতে পারবো। উইল রয়েছে এবং এখানে দেখো সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব, উইল প্লাস ভার্ব রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেটার ডেজ অবজেক্ট। সো ইট উইল বি সিম্পল ফিউচার টেন্স। ইউ ক্যান আইডেন্টিফাই ইজিলি সিম্পল ফিউচার টেন্স। উইল রয়েছে, উইল এবং শ্যাল থাকলে আমরা বলেছি কি হবে, উইল এবং শ্যাল থাকলে সিম্পল ফিউচার টেন্স হবে, এবং যদি এখানে শ্যাল বি উইল বি থাকতো এবং ভার্বের সাথে আইএনজি যোগ হতো তাহলে আমরা এই ক্ষেত্রে বলতাম ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট, ইউ সি আই এম ইটিং, তুমি দেখো আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং, আই এক্ষেত্রে সাবজেক্ট, এম এর সঙ্গে অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে খাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এবার এখানে দেখো, এখানে কিন্তু দুটো সেন্টেন্স রয়েছে। তুমি দেখো, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, এটাও প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে। একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা দুটো টেন্স ব্যবহার করেছি। ইউ সি, তুমি দেখো, তুমি দেখো মানে এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। এবং এর সঙ্গে দেখো আমরা এখানে কি বলেছি, আই এম ইটিং, আমি খাচ্ছি মানে এখন করছি, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট, বেন উইল বি লুজিং ওয়েট, বেন উইল বি লুজিং মানে বেন হয়ে গেল এক্ষেত্রে সাবজেক্ট, উইল বি তার সঙ্গে লস প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ইট উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে বেন ওয়েট লস করতে থাকবে, বেন ওয়েট লস করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে, মানে এটা একটা নর্মাল সিম্পল কথা আমরা বলি। দ্য বার্ডস সাবজেক্ট, ফ্লাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইন দ্য স্কাই হয়ে গেল অবজেক্ট, এক্ষেত্রে এক্সট্রা পার্ট। তো এটা কি হবে, ইটস ভেরি ইজি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট, আই ওয়ার্কড ফর 3 hours yesterday, আমি গতকাল 3 ঘন্টা ধরে কাজ করেছিলাম, আমি গতকাল 3 ঘন্টা কাজ করেছিলাম। ফার্স্ট এখানে ইয়েস্টারডে রয়েছে, গতকাল মানে অতীতে হয়ে গেছে পাস্ট টেন্স। এবার পাস্টের কোন ফর্ম হবে, কন্টিনিউয়াস না সিম্পল? আই, আয়ের পরে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে? নো, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, সো ইট উইল বি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। এখানে দেখো আই সাবজেক্ট, তার সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম ওয়ার্ক ফার্স্ট ফর্ম, তার সঙ্গে ইডি যোগ হয়েছে ওয়ার্কড এবং অবজেক্ট। নেক্সট, দে উইল বি গোয়িং হোম, তারা বাড়ি যেতে থাকবে। উইল বি গোয়িং, উইল বি প্লাস গোয়িং আছে মানে তোমরা চোখ কান বুঝে এখানে করে দেবে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো দে এক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, তারা বাড়ি যেতে থাকবে, উইল বি প্লাস গো হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে প্লাস হোম হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে কি হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারা বাড়ি যেতে থাকবে। আই পাসড দ্য ম্যাথ এক্সাম, আমি ম্যাথের এক্সাম পাস করেছিলাম মানে অতীতে করেছিলাম। পাস্ট, পাস হচ্ছে প্রেজেন্ট ভার্ব 1 প্লাস ইডি যোগ হয়ে এটা হয়ে গেল ভার্ব 2। আই হচ্ছে এক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব 2 ব্যবহার হয়েছে, এখানে হচ্ছে এটা অবজেক্ট, সো ইট উইল বি সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট। এবার দেখো এটাকে এখানে যদি ইডি না থাকতো তাহলে এটা হয়ে যেত সিম্পল প্রেজেন্ট, ইডি না থাকলে এটা হয়ে যেত সিম্পল প্রেজেন্ট। এখানে যদি বলতাম আই ওয়াজ পাসিং দ্য ম্যাথ এক্সাম, আমি পাস করছিলাম, এটা শুনতে অড লাগলেও যদি এখানে ওয়াজ থাকতো তাহলে পরে এবং পাঁচের সঙ্গে আইএনজি যোগ হতো তাহলে হয়ে যেত এটা পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট, ডিড আই বিকাম আ টিচার, ডিড আই বিকাম আ টিচার, আমি কি একজন টিচার হয়েছিলাম? ডিড রয়েছে, ডিড আছে মানে পাস্ট টেন্স, কারণ প্রেজেন্ট টেন্স হলে এখানে ডিডের জায়গায় হতো ডু বা ডাস, তাহলে এটা হবে পাস্ট টেন্স। সেম, এখানে দেখো এটাও সেম হচ্ছে, বুঝতে পারছো না যে সেম ফর্মুলা হচ্ছে কিনা, কারণ আমি কি বলেছিলাম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব
আমি কি বলেছিলাম, ফার্স্টের সাবজেক্ট, তার সঙ্গে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। কিন্তু এখানে কি তাই হচ্ছে? এখানে তো ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে না, এখানে প্রশ্ন করা হয়েছে যে কারণে এটা হয়েছে। এখানে যদি তুমি বলতে দেখো, এটার মেন সেন্টেন্স হচ্ছে আই বিকেম আ টিচার, আই বিকেম আ টিচার। তাহলে কি হতো, এটা যদি বলতাম, দেখো এখানে কিন্তু সেম ফর্মুলাই ফলো করা হয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটাকেই আমরা এখানে প্রশ্ন করেছি বলে ডিড হয়ে গেছে এবং বিকেমটা বিকাম হয়ে গেছে, প্রশ্ন করা হয়েছে বলে। কিন্তু না হলে কিন্তু সেম ফর্মুলাই ফলো হচ্ছে। সো ইট উইল বি সিম্পল পাস্ট, ইট উইল বি সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, আই ইট ব্রেকফাস্ট এভরিডে, আমি রোজই সকালের খাবার খাই। সো এটা একটা সিম্পল কাজ, আমি রোজই করি। সো সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, it will be simple present tense, simple present. Next, I will not stay this hotel, এখানে নট রয়েছে মানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আমি এই হোটেলে থাকবো না, মানে আমি একদমই থাকবো না, সেই কারণে উইল ব্যবহার হয়েছে। এর সঙ্গে আমি আগেও বলেছি স্যাল ব্যবহার করতে পারি, মানে স্যালই নর্মালি ব্যবহার হয়, যখন জোর দিয়ে বলা হয় তখন আমরা উইল ব্যবহার করি। আই উইল নট স্টে দিস হোটেল, উইল কিন্তু এর পরে দেখো বি নেই বা স্টে এর সঙ্গে আইএনজি যোগ হয়নি। সো ইট উইল বি, যেহেতু উইল রয়েছে, ইট উইল বি সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, আমি এই হোটেলে থাকবো না। নেক্সট, দ্য ওয়েভস ওয়ার ক্র্যাশিং অন দ্য শোর, মানে ঢেউগুলো এসে সমুদ্রের ধারে আছড়ে পড়ছে। ক্র্যাশিং, ক্র্যাশ হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, মেন ভার্ব প্লাস আইএনজি। এবং ওয়ার, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সে ব্যবহার হয়, ইট উইল বি পাস্ট টেন্স, এবং ওয়াজ ওয়ার রয়েছে মানে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ওয়েভস হবে হচ্ছে ক্ষেত্রে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব অবজেক্ট। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, এক্ষেত্রে দেখো এটাকে যদি তুমি বলো হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে আর রয়েছে, ইউ হচ্ছে ক্ষেত্রে সাবজেক্ট, এবং আর রয়েছে এখানেও দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, আর রয়েছে, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স হতো তাহলে আর এর জায়গায় এখানে ওয়ার থাকতো, যদি ওয়ার হতো তাহলে আমরা এটাকে বলতাম পাস্ট টেন্স। সো ইট উইল বি প্রেজেন্ট টেন্স, এবং আর রয়েছে, দ্যাট মিনস ইট উইল বি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, ডিড দে ওয়াচ আ মুভি, তারা কি একটা সিনেমা দেখেছিল? ডিড রয়েছে মানে আগেও বলেছি, ডিড মানেই এটা হয়ে গেল পাস্ট টেন্স, এবং দেখেছিল এটা আমরা আগেও বলেছি। তো পাস্ট টেন্সের কোন ফর্মটা হবে, সিম্পল না কন্টিনিউয়াস, এটা তোমরা করে আমার কন্টিনিউয়াস, it will be your task, so you just let me know which one is correct in my comment section. Next, you drink coffee in the morning, তুমি সকালে কফি খাও। You drink coffee in the morning, drink নর্মাল, কারণ যদি এটা পাস্ট টেন্স হতো তাহলে এটা হয়ে যেত drank, it will be present, simple present tense। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো তাহলে একটা হয়ে যেত ইউ আর ড্রিঙ্কিং কফি ইন দ্য মর্নিং। সেম সেন্টেন্সই যদি আমরা বলতাম পাস্ট টেন্সে তাহলে এটা হয়ে যেত ইউ ড্র্যাঙ্ক কফি ইন দ্য মর্নিং। নেক্সট, উইল ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট ফর মি, উইল রয়েছে এবং ওয়েট ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কি হবে, এটা হয়ে যাবে সিম্পল ফিউচার। কিন্তু এটাই ভাবছো যে আমি তো বলেছিলাম আগে সাবজেক্ট হবে তারপরে ভার্ব, আমি তো বলেছিলাম আগে সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল তারপরে ভার্ব হবে, কিন্তু এখানে তো আগে রয়েছে, কারণ এখানে প্রশ্ন করা হচ্ছে। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি যদি নর্মাল সেন্টেন্স হতো তাহলে তো ইউ উইল ওয়েট ফর মি, ইউ উইল ওয়েট ফর মি। দেখো এটাতে কিন্তু সেম ফর্মুলা ফলো করা হয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল বা মোডাল ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার প্রশ্ন করা হয়েছে সেই কারণে মোডাল ভার্বটা আগে চলে এসছে, উইল ইউ ওয়েট ফর মি, সেক্ষেত্রে প্রশ্ন করা হলো। নেক্সট, দে ওয়াক টু দ্য পার্ক, তারা পার্কে হাঁটে। সো ওয়াক, দে ওয়াক মানে হচ্ছে এক্ষেত্রে হয়ে গেল প্রেজেন্ট টেন্স,
এবার দেখো সাবজেক্ট প্লাস ভার্ব বসে গেছে, মানে এখানে এটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ইট উইল বি সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটাই যদি আমরা পাস্ট টেন্সে করতাম তাহলে হয়ে যেত এটা ওয়ার্কড। যদি দে ওয়ার্কের জায়গায় দে ওয়ার্কড হতো তাহলে এটা হয়ে যেত সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, দ্য আর্টিস্ট ওয়াজ স্কেচিং আ ব্রেথ টেকিং পোর্ট্রেট, মানে একটা রুদ্ধশ্বাস ভরা ছবি আঁকছিল, সেই ক্ষেত্রে স্কেচ করছিল। স্কেচ হচ্ছে এক্ষেত্রে মেন ভার্ব এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে ওয়াজ রয়েছে, মানে ওয়াজ বা ওয়ার থাকলে বুঝে যাবে তোমরা পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। দ্য আর্টিস্ট এই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, দ্য আর্টিস্ট হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব, মেন ভার্ব এবং এক্ষেত্রে এটা হচ্ছে অবজেক্ট। নেক্সট, মাই মাদার ইজ কামিং হোম, আমার মা বাড়ি আসছে, আমার মা বাড়ি আসছেন মানে এখনই আসছেন। ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ব্যবহার। এখানে ইজ ব্যবহার হয়েছে মানে এটা প্রেজেন্ট টেন্স হবে এবং সেম ফর্মুলা দেখো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো আমরা কিন্তু যতগুলো সেন্টেন্স করছি সেন্টেন্সে কিন্তু সব সেম ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তো তোমরা যখন কথা বলবে তোমরা কিন্তু এটা খেয়াল রাখবে, কারণ আমরা এরকম অনেক সময় বলি মাই মাদার ইজ কাম হোম, কাম কিন্তু সেক্ষেত্রে হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা তোমরা মনে রাখবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। সো মাই মাদার ইজ কামিং হোম, মাই ব্রাদার ইজ কামিং হোম, মাই সিস্টার ইজ গোয়িং দেয়ার। তো গো, ইজ, এম যখন ব্যবহার করছো বা ওয়াজ ওয়ার যখন ব্যবহার করছো তারপরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে ইউ হ্যাভ টু ইউজ আইএনজি, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হবে। কখনোই হবে না যে মাই সিস্টার ইজ গো দেয়ার, মাই সিস্টার ইজ গোয়িং দেয়ার। নেক্সট, দে ওয়ার ভেরি টায়ার্ড লাস্ট উইক, তারা গত সপ্তাহে ভীষণই ক্লান্ত ছিল। লাস্ট উইক মানেই পাস্ট টেন্স হয়ে গেল। সো দে ওয়ার ভেরি টায়ার্ড লাস্ট উইক মানে তারা গত সপ্তাহে ভীষণই ক্লান্ত ছিল। এইখানে দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট। এবার আমি তোমাকে আগেই বলেছিলাম যে কিছু কিছু সেন্টেন্স রয়েছে যে ক্ষেত্রে ওয়ার কিন্তু অক্সিলারি ভার্ব হলেও কিছু কিছু ক্ষেত্রে সেন্টেন্সে মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। এই ক্ষেত্রে এটা ওয়ার আছে দেখে কিন্তু তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে না, এখানে ওয়ার রয়েছে কিন্তু এখানে কি অন্য কোনো ভার্ব রয়েছে বা তার সাথে আইএনজি যোগ হয়েছে, সেটা কিন্তু হয়নি। তাই সেটা যখন হয়নি এক্ষেত্রে এটাই হচ্ছে মেন ভার্ব, ওয়ারটাই হচ্ছে মেন ভার্ব। সো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, এখানে কিন্তু এই ফর্মুলা ফলো হয়েছে। এখানে ওয়ারটা কিন্তু অক্সিলারি ভার্ব যদি হতো তাহলে অন্য কোনো এখানে মেন ভার্ব থাকতো এবং তার সঙ্গে আইএনজি যোগ হতো, সেটা কিন্তু এখানে নেই। তাই সেটা যখন এখানে নেই তাই এটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, মানে এটা সিম্পল পাস্ট টেন্স। নেক্সট, আই উইল বি বাইং আ নিউ আইফোন, আমি একটা নতুন আইফোন কিনতে চলেছি। সো উইল বি, বাই হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছি আমরা এবং উইল বি শ্যাল বি থাকলে এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো আই হচ্ছে এক্ষেত্রে সাবজেক্ট, শ্যাল বি প্লাস উইল বি প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আই হোপ ইটস ক্লিয়ার। আশা করি তোমরা যে সেন্টেন্সগুলো শিখেছো এরপর থেকে তোমরা যখন বলবে তোমরা যে ভুলগুলো বলো সেই ভুলগুলো আর করবে না। যেমন এরকম তুমি বলবে না আই উইল গোয়িং, বলবে না, কারণ এটার ফর্মুলা কি রয়েছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল তার সঙ্গে মেন ভার্ব বসবে বা ভার্বের যে ফার্স্ট ফর্ম রয়েছে সেইটা বসবে। So I hope it's clear. If do you have any question you can ask me in my comment section, and those who are watching my video just do subscribe my channel because your subscription is going to be motivation for me. And if you like this video then press the like button to get more videos. Just follow me.